এই তো রায়ানের আম ডিজাইন কমপ্লিট। রায়ান তো তুমি খাইবা কেমনে? তো তুমি কালকে কি তো গাইস আজকের ব্লগ শুরু করবে রায়ান। Hey guys, Assalamualaikum. Welcome to my new vlog. আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমরা একটু পাকা দাদা ভাই আমাদের পাকা আম দিছে না। না আসতেছো কেন? কেন আসার কি আছে? তো কি আমার এখানে রাখছে কি সেজন্য আসতে হবে? এখনো আসতেছে। আমরা ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, নাস্তা করলাম, দেন হচ্ছে এই তো ব্লগ শুরু করে দিলাম। তা ওই পাশে নাজনীন আমাদের জন্য অপেক্ষা করতেছে, চলেন আমরা যাই নাজনীনের কাছে। আরে ভাই ঘরের অবস্থা বেশি একটা ভালো না, তোমাকে বলছি ঘর দেখাইতে। এলোমেলো কেন সবকিছু? আলো নাই কেন আজকে ঘরে? বাহিরে আলো নাই, সে আসছে ঘরে আলো খুঁজতে। তো তুমি কি করতেছ? আমি আমার কাজ করতেছি। রাখো 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 এগুলো। দেখেছো পাকা মাদু 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 না মধু। এই আম কোথায় পাইছো? দাঁড়াও, কাইটে লেলি তো কাইটে লেলা, বলো কোথায় পাইছো এই আম? এটা আমার শ্বশুর দিছে, আব্বা দিছে। তিনটা আম আনছে, দুইটা আব্বারা রাখছে, একটা আমাদেরকে দিছে। পাকা আম? হ্যাঁ। তা এত তাড়াতাড়ি আম পাইকে গেল? সে কি বলে, বৈশাখ মাসের আগের দিনই মাশাআল্লাহ, আম পাইকে আম তো যায়। মিষ্টি হবে গাইস, সেই মিষ্টি হবে। তা দেখেন আমটা কিন্তু অনেক কিউট। এই সিজনের ফার্স্ট আমরা আম খাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের গাছের। হ্যাঁ। তো গাইস নাজনীন তো ভাগ টাক করে ফেলছে। এখন দেখেন মামা চাকু দাও, চাকু দাও। আমি ছুরি নাই। এই যে আমি আর রায়ান হচ্ছে এতটুকু, আর ওই দেখেন উনি কত লাইছে। তাহলে কাজ করলে তো আমার 50% নাজনীনের কাছে। ঠিক আছে, তাহলে আসো এক্সচেঞ্জ করি। আচ্ছা, দাও। এটা খাইতে কষ্ট আছে। টেস্ট করে সবাই রিভিউ দাও কেমন হয়েছে আমটা। বিসমিল্লাহ বলে খাও। আগে হালকা টক, হালকা মিষ্টি, ভালো। আমি টক মিষ্টি। হ্যাঁ নাজনীন, এবার তুমি রিভিউ দাও কেমন। টক মিষ্টি মজা? ভালোই। রায়ানে তো খাইতেই পারে নাই, কি রিভিউ দিবে? আরে চাকু দাও তো আমারে, জানতে পারো চাকু দাও আমারে। তা আমরা হচ্ছে যেমন তেমন, পোলা হচ্ছে অন্যরকম, সে হচ্ছে এটাকে ডিজাইন করে খাবে। একটা দাগ দিলাম, তুমি ফুটাও। এই দেখা। আইস কিউব খাই। তুমি তোমার কইছিলাম আমার মত খাও। তুমি খাও বাবা। এই তো রায়ানের আম ডিজাইন কমপ্লিট। রায়ান এবার খেয়ে ফেলো, একেবারে খাইয়া এবার রিভিউ দাও কেমন। মিষ্টি। মিষ্টি? ওকে, বছর পহেলা আম খাইছো, মিষ্টি তো হবেই, তাই না? আম খাই হয়েছে মিষ্টি পাকছে না আসলে নাকি? পাকছে, টক মিষ্টি উপরে দিয়া হালকা মিষ্টি। এটা কি সব পাকছে নাকি এহেদ্রা কইরা? না চিন্তা হয়েছে। তো গাইস বৃষ্টিতে আমাদের এই যে দেখেন টাঙ্কিগুলো কি পরিমাণ লোড হয়ে গেছে, এটা যেমন তেমন, এইটার অবস্থা খুবই খারাপ, একবারে উপচে গেছে, মাছ কিছু পড়ে গেছে, সমস্যা নাই, অনেক মাছ আছে তো। মাছ? হ্যাঁ অনেক মাছে বাচ্চা দিছে এখানে, অনেক ও অনেক। তারপর বড় বড় মাছটি আছে। পরে নাই রে রায়ান? পড়ছে না, কে? ওরা ওখানেই আসিল, পরে নাই। পড়লে এত মাছ থাকতো? হ্যাঁ দিব। তা গাইস আমাদের সাফা কি ভদ্র না, একটু পরে দেখেন লড়ে চড়ে, সে কিচ্ছু বুঝে না। আমি তো ভাবছি নিচে পড়ছে, আমি স্বামী জিগে কি রে তোকে কানের থেকে কেমনে পড়লো, আমি করে পড়ছি।
ঠাস এই জায়গায় কে লাগছে তোর এবার গাদ ধরে দিয়া তার চুলা মমি এবার এই দিয়া কি ভদ্র ক্যামেরা চালু করার পর আর মানে যাই না। ইস সবাই দেখবে না যাও সাপু চুল টেনে দাও দেখি না কি করে। তুমি কিছু করো না হ্যাঁ। তাকে ভিডিও এই দুষ্টামি চলতেছে অনেকক্ষণ ধরে। তোর খাইছে বেল বেল তোর আছে যাইতে যাবা তোর কাপড় দিয়ে তোর বাঁচাই নিয়ে যায় কেন আজকে তুমি পারো না। না দেখি ভাই কি করে দেখি। না না দেখি না আমি কি করে বাবা। সাপু যাও ধরো অ্যাটাক করো যাও। ওরা কিন্তু সংখ্যায় বেশি। কেমবে সাফা ফারিস্তা তারপরে হলো তাসনিম তিনজনে দলে বাঁচতি না একটা লাত্তি মারলে উগান্ডা যাবে পুরো কেমনে তিনজনে এতরে দইরা একজনে চুল টানবো একজনে কান টানবো হইব না। আচ্ছা কে করছে বেশি এই হচ্ছে দুষ্টমি। চলো হ্যাঁ তিনটা সংখ্যা বেশি আর আমরা সাইফি মিললা হ্যাঁ একবার উল্টাই নিয়ে যেতে পারি পারবা না তিনজনে লাগে পারবা না। আর মায়া মানুষ খালি যায় যদি একটু খালি নালিশ করে কোথাও তুমি ফাইসা গেছো না। দেখো বলো বলো তাত্তা বলো। তাত্তা তোর তাত্তা আহা আমার তাত্তা কি জানি কইবে বলো তাত্তা বলো কি তাত্তা বলো। এত চিল্লা চিল্লি করে ডাকতেছো কি বলো। এ তাত্তা কি দিবেন কালনার কথা মন নাই না কাল ভাইরা আজকে আমি আছি তুই থাকতেও বলে বইরা জায়গা কালকে কথা মন নাই। স্বামী উপস্থিত থাকা অবস্থায় পড়ছে গাইস। আসো টাটা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। দিয়ে দাও তা গাইস আমার ভাঙ্গা করে কে এসেছে। পাটিটা হারিস তু শামিম মুলে পোলাও খামু আম্মু এনো আটু খাও। মোবাইলে তো সরস না এই তো মাশাআল্লাহ গো বেটি ভালো আছো। তা শামিম লাঞ্চ করে চলে আসছে আমরা লাঞ্চ করতেছি। এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে মুরগি জমজমাট খাবার। অবশ্য পোলাও আমার পছন্দ না আমার সাদা ভাত পছন্দ। পোলাও সাদা ভাত সাদা তোমার কি কেউ তো এদিকে হচ্ছে সাফা কি করছে আপনার সে অনেকক্ষণ হয়েছে ছাদে আসছে এখন সে মনে মনে হয়তো বলতেছে যে ব্লগ করে না কেন। তো সে আমাকে বলে ক্যামেরা নিতে ক্যামেরা নিলাম এই তো আমি হ্যাং হয়ে গেছে। এই সাফু সাফু এই যে সাফু টিডু 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 টিডু। আরেকজন ওই দেন আরেকজন হইলো ওই যে চালে উইটা বয়ে রয়েছে। আসো আমি আসো আসো আসো। এই যে গাইস এই কচ্ছপের জন্য এই বড় টাইটানিকটা বাবা বানাইছে এই যে এই মহান হ্যাঁ আবিষ্কার করছে এই বড় এই এই যে পিচ টাইটানিক রে যেটা আটলান্টিক মহাসাগরকে এক মিনিটে পানি দিতে পারে বুঝছেন। এটা আমরা বানাইছি কচ্ছপের জন্য কারণ কচ্ছপ হচ্ছে সারাদিন পানিতে থাকে যেটা একটুও ভালো লাগে না আমার কাছে। কিন্তু এটা বানায়া কচ্ছপ যতটুকু সুখ শান্তি না পাইছে তার চেয়ে বেশি সুখ শান্তি পাইছে হচ্ছে রায়ানে। কি করতেছে দেখছেন না কারবারটা। টাইটানিক আবার ফিরত হবে যা বাবা যা 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 এই না, না, টাইটানিকটা না। তো যারা রাইও দে আমি এই যে এই টিনটা আছে না এই টিনটা এইভাবে দিয়ে দিব এই যে দেখছো কি সুন্দর কাম হয়ে গেছে। এটা পরে আমি আবার আপডেট করব ঠিক আছে। তো গাইস দেখেন আমাদের রায়ান সব কাজ পারে সে বটি দিয়া পেয়ারা ছিলতেছে আমিও পারি না এত সুন্দর করে ছিলতে। দেখো হাত কাইটো না সাবধান আস্তে। আর এটা কি করবা তোমার না বলে দাঁত সমস্যা তো তুমি খাইবা কেমনে। একটা কথা হক্কা তো তুমি কালকে কি পেয়ারা খাইতে পারবো আমি দাঁত দিয়া কামড় দিয়ে দিছে। তো তুমি কালকে কি কইছো আমারে নরম খাবার দাও আমি শক্ত খাবার খাইতে পারুম না।
কাটা সত্যি তো কাটা যাইতেছে। হুম এটা যে জেলি রুটি কাটে রুটি, ওই যে জেলিটা যে খায় রুটিটি, এই রুটি কাটে এটা দিয়ে। এই তো রায়ানের পেয়ারা রেডি। ধরো ধরে বসে বসে খাও গা যাও। খাস না? না আমি খাবো না যাও। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো ফাইনালি আমি এখন এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এনাম এটা কি রে? আমার